ফল ধরেছে 220 বছর বয়সী আম গাছে। বটবৃক্ষের মতো বিশাল আকৃতি হলেও গাছটি আসলে তা নয়, এটি আম গাছ। 220 বছর বয়সী আম গাছটি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারী সীমান্তে প্রকৃতির আপন খেয়ালে বেড়ে উঠেছে। গাছটির ডালে ডালে ঝুলছে থোকা থোকা আম। শুধু ঠাকুরগাঁওয়ে নয়, এই আম গাছটি এখন বিস্ময় হয়ে দাঁড়িয়েছে পুরো দেশের মানুষের কাছে। অন্যান্য বছরের তুলনায় এ মৌসুমে বেশি আমের ফলন হওয়ায় গাছটির সৌন্দর্য যেন আরো বেড়ে গেছে। প্রায় 73 শতক জমি জুড়ে বিস্তৃত এই গাছটি থেকে এবার ভালো ফলনের আশা করছেন এর মালিকরা। বর্তমানে গাছটির মালিক স্থানীয় বাসিন্দা দুই ভাই সাইদুর রহমান ও নূর ইসলাম। তাদের অনুমান 220 বছর হবে গাছটির বয়স। এর আনুমানিক উচ্চতা 80 থেকে 90 ফুট। গাছটির বিশেষত্ব হল বটগাছের মতো মূলকাণ্ড থেকে ছড়ানো শাখা প্রশাখা। আসলে এটা একটা ঐতিহ্যবাহী গাছ, যে গাছটাকে রোপণ করছে। আজকে আমরা এই গাছটাকে দেখলে, একবার যদি দেখে এটার যে প্রাকৃতিক সৌন্দর্য, এই গাছটার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনটা ভরে যাবে। এদিকে আলোচিত আম গাছটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। গাছটি ঘিরে পর্যটন স্পট গড়ে তোলার দাবি স্থানীয় ও দর্শনার্থীদের। এখানে অনেক মানুষ আসে, ঈদের সময়গুলোতে আরো অনেক মানুষ আসে। এখানকার গাছটিতে আম গাছগুলা ডালগুলা অনেক বড় বড়। 200 বছরের পুরনো আম গাছ দেখে আমরা বিস্মিত। এরকম আম গাছ আর পৃথিবীতে হবে কি হবে না, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমি মনে করি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই গাছটি আশেপাশে আরো বিভিন্ন ধরনের আপনার পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যেতে পারে। এবার এই গাছ থেকে 30 থেকে 40 মণ আম উৎপাদনের আশা করছেন গাছটির মালিক নূর ইসলাম। গাছটি ঘিরে পর্যটন স্পট গড়ে তোলার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানালেন বালিয়াডাঙ্গি উপজেলা চেয়ারম্যান। আমরা এটা একোয়ার করার জন্য অনুমোদনের জন্য আমরা মন্ত্রণালয়ের কাগজপত্র পাঠিয়েছি। এটা যদি একোয়ার করা হয় তাহলে আমাদের এখানটায় বাইরে থেকে যারা ট্যুরিজমের লোকজন আসে তারা একটা ভালো জায়গায় এখানটায় উপভোগ করতে পারবে। সূর্যাপুরী এই আমটা হচ্ছে আমাদের এলাকায় সবচেয়ে একদম নাম করা এই আম, আর এই আমটা খাইতেও খুব সুস্বাদু। আমার মনে হয় যে এটা যদি সরকার যদি একোয়ার করে নেয় তাহলে এলাকার লোকজনদের জন্য এবং বাইরে থেকে যারা আসে সবার জন্য এটা ভালো হবে। প্রকৃতির বিস্ময় এই গাছটিকে কৃষি বিজ্ঞানীদের নজরে আনার দাবি করেন স্থানীয়রা।